এই হলো আপনার ডিজিটাল নাম্বার প্লেট। ডিজিটাল নাম্বার প্লেটের ভিতরে এইটা একটা নাকি ফ্রেমটা কি লাগামো নাকি খালি লাগামো চিন্তা করতেছি। কাগজে প্রিন্ট করা যে নাম্বারগুলো আছে এগুলো পড়ে রয়েছে। ব্যাক সাইডে দিয়ে লাগানোর মতো কিছু আছে নাকি না জাস্ট এইটাই? এটা ফ্যাশনের লেগে আর কি, আর ওটা একটু মজবুতের লেগে এটা ভালো। আজকে আমার ঢাকা আসার মূল উদ্দেশ্য হলো আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট রেডি, সেজন্য আমি আজকে যাইতেছি মিরপুর BRTA-তে আমার ডিজিটাল নাম্বার প্লেটটা কালেক্ট করার জন্য। এটা জ্বলেই থাকে, মানে R15-এর বাইকের যে লাইট আছে হেডলাইট ওইটা তো কন্টিনিউয়াসলি জ্বলে। এই যে মাত্র ওই বাইকের ভাইও বললো যে ভাই আপনার লাইট জ্বলতেছে। আরও অনেকেই বলে, অনেক সময় আমি যে গ্রামের রাস্তায় থাকি দেখা গেছে পথচারী যাইতেছে ওইখান থেকে আমার নক দেয় ভাইয়া লাইট জ্বলে। দেখা গেল একটা CNG সেও আমারে স্লো করে বলতেছে ভাইয়া লাইট জ্বলে। আসলে সবাই তো আর জানে না, ভাবে শুধু শুধু লাইটটা জ্বলে রয়েছে। আইসা পড়লাম সাইনবোর্ড। এই যে দেখেন এখন আর সাইনবোর্ডে এই যে এদিক থেকে ওই যে নারায়ণগঞ্জের যে বাসগুলো আছে উৎসব, বন্ধন, শীতল, ওই বাসগুলো কিন্তু এখন আর এদিক থেকে ঢুকে না। ওই ইউটার্নটার থেকে আপনার ইউটার্ন নিয়ে তারপরে এই রাস্তায় ঢুকে। এই জন্য এখানে জ্যামজটটা কিন্তু কমে গেছে। আগে কিন্তু সাইনবোর্ডে প্রচণ্ড জ্যাম লাগতো, জাস্ট এই 4 রাস্তার একটা মোড়ের যে ব্যাপারটা ছিল তখন, সেই জন্য পুলিশ চাচ্চুরা দাঁড়ায় রয়েছে। এখন আর চাচ্চু করে দেখলে ভয় পাই না, কারণ পেপারস অল ওকে। তবে একটা ব্যাপার কি জানেন, যখন আমার বাইকের পেপারস ছিল না তখন চাচ্চুরা চেক করতো, ভালোই দেখতাম। অবশ্য ছেড়ে দিত, কখনো মামলা খাই নাই, কারণ নতুন বাইক পেপারস যা যা ছিল, ব্যাংক ড্রাফট, তারপরে আপনার শোরুম পেপার ইত্যাদি এগুলো সাথে রাখতাম। ওগুলো দেখাইলে আবার ছেড়ে দিত। ড্রাইভিং লাইসেন্সটা তো আগেই ছিল। তো যখন থেকে বাইকের পেপারস আমার হাতে এসে পৌঁছাইছে এরপর থেকে দেখি চাচ্চুরা আর কোনো খোঁজখবর নেই, কেউ আর আমার তালাশ করে না। এই যে ঢাকার ভিতরে আসলাম, আর এই জ্যাম জট, দূষিত বায়ু, শব্দ দূষণ, এই জন্যই না আমি ঢাকা শহরটা পছন্দ করি। ভাল লাগে না আমার পার্সোনালি, প্লিজ কেউ মাইন্ড করেন না। এখন আমি উঠতেছি হানিফ ফ্লাইওভারে। অ্যাকচুয়ালি মিরপুর BRTA-তে কোন দিক দিয়ে গেলে আপনার বেশি বেটার হইব রাস্তাটা আমি অ্যাকচুয়ালি একটু কম চিনি। তো দেখি আগে হানিফ ফ্লাইওভারে উঠি, তারপরে একটা সাইড করে দাঁড়ায়া আপনার একটু ম্যাপ দেখবো। এই যে নাম্বার প্লেটগুলো, এগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে না। এই যে কেমন জানি না একটু, আমি যেটা লাগাইছিলাম ওই যে আপনারা ভিডিওতে হয়তো বা অনেকে দেখছেন, ওই নাম্বার প্লেটটা সেই রকম কাস্টমাইজ নাম্বার প্লেট। দেখি ডিজিটাল নাম্বার প্লেটটা আসলে এমনও হইতে পারে ওইটা খুইলা আবার এইটাই ইনস্টল করে ফেলছি, সেম আমার নাম্বার প্লেটটার মতো ডিজাইন করা। সুন্দর লাগতেছে না ওই বাইকটার? MT-15-এর পিছনের যে নাম্বার প্লেটটা ওইটা সুন্দর লাগতেছে কিন্তু, তাই না? 53, 34, 33 নাম্বারটা সুন্দর আছে। তো ঢাকার রাস্তাঘাট তেমন চিনি না, কিন্তু এখন একমাত্র ভরসা হলো গুগল ম্যাপ, এছাড়া আর তো কোনো উপায় নাই। আমার পিলিয়ন আমার রাস্তা বলে দিতেছে আর আমি যাইতেছি। আমার চেইনটা থেকে একটা এমন বাজে সাউন্ড আইতেছে, মানে খুবই খারাপ লাগতেছে খুব। 2 দিন আগে বৃষ্টি আসছিল, প্রায় অনেকক্ষণ যাবৎ, প্রায় সারাদিন। তো সারাদিন বৃষ্টির কারণে আপনার চেইনের ভিতরে যে লুপগুলো ছিল ওগুলো সব কাইটা গেছে, চলে গেছে, উল্টা আরও ধুলাবালু কাদা অ্যাড হয়েছে। তো সেই জন্য অ্যাকচুয়ালি এই যে শব্দগুলো আসতেছে, ওয়াও দেখেন কত সুন্দর, সাইকেলে করে নিয়ে যেতেছে। সামনে এটা কি বাইক, সুন্দরই তো লাগতেছে। চায়না গাড়ি, দেখতে তো সুন্দর লাগতেছে। ঢাকার গুলিস্তান থেকে মিরপুর BRTA-তে আসতে মাত্র দেখলাম আপনার কত 9 কিলোমিটারের কাছাকাছি। এই 9 কিলোমিটার বাইকে যাইতে বড় জোর 9 মিনিট লাগার কথা, আর ওই জায়গায় অলরেডি মনে হয় আধা ঘন্টা প্লাস হয়ে গেছে। বাইরে ভাই হাতের কবজি টবজি সব ব্যথা হয়ে গেছে গা, এই ক্লাচ চাপতে চাপতে, মানে একটু টানও দিতে পারি না, আবার ব্রেক, আবার স্লো। আচ্ছা, এই নাম্বার প্লেটের ফ্রেমটা সুন্দর লাগে না, গোল্ডেন শেডের ভিতরে। ওনার ব্র্যান্ডের নাম হোন্ডা এবং 𝐿 দুটোটাই আছে, কিন্তু একটু কেমন লাগতেছে, বেশি বাক্য হয়ে গেছে, মানে বেশি বড় হয়ে গেছে ফ্রেমটা।
ওই যে সামনে ছোট গাড়িগুলো দেখা যায়, ওগুলোতে যেমন একটা স্টিলের আলাদা ফ্রেম দেওয়া না মজবুতের জন্য, ওইটাই মনে হয় একটু সুন্দর লাগে। এই যে আইসা বললাম এটিতে অনেক সাধনার পরে, অনেক তাল্লাশির পরে এখন ও তেরি কি ভাই, এত সকালে আইসো, এত বীর? হ্যাঁ এটা প্লেটের। এখন বাজে কয়টা? 9টা 7, 9টা 7 এই অবস্থা। আর যদি পরে আইতাম জানি কি অবস্থা হইতো। যাই হোক সিরিয়াল তারপরও কমই। আমরা এখন এখান থেকে সামনে গিয়া আমাদের পেপার চেক করব, তারপরে ওই দ্বিতীয় লাইনে দাঁড়াইতে হইব। এখনো নাম্বার প্লেট বিতরণ শুরু হয় নাই, জাস্ট পেপারগুলো চেক করতেছে। আগে যখন 4B বাইকটার জন্য নাম্বার প্লেট নিতে আসছিলাম তখন আপনার হয়েছিল কি, আগে নাম্বার প্লেটটা কালেক্ট করছি, তারপরে আপনার ফিঙ্গারের জন্য গেছিলাম। আজকে আবার নিয়ম চেঞ্জ করে দিছে, আজকে কইতেছে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ডিজিটাল নাম্বার প্লেট দিব না। তা আবার গেছি ফিঙ্গারপ্রিন্ট দিতে। এখন ভুলক্রমে আমি আমার অরিজিনাল আইডি কার্ড আনি নাই, মানে রঙিন আইডি কার্ডটা ছিল। তো রঙিন আইডি কার্ডটা দিয়ে আপনার ওনারা দিতেছে না। পরে আবার সে আগরতলা নির্বাচন কমিশনে গেছি, ওইখান থেকে একটা আপনার অনলাইন ভেরিফাই কপি আনছি, আনার পরে দিছে ফিঙ্গার দিছে। তো ফিঙ্গারের থেকে আসলাম আবার এইখানে আবার কইতেছে অনলাইন ভেরিফাই কপি দিয়ে আপনার ওনারা ডিজিটাল নাম্বার প্লেট দিব না। আরে ভাই ওইখানে ছাড়লো এইখানে ছাড়বেন না, কি যে একটা হয়রানি পেরেশানি। তা আপনারা অবশ্যই কিন্তু এই কাজটা ভুল করেন না। সবসময় এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড, এরপরে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের অরিজিনালটা থাকলে নিয়ে আসবেন। তারপরে আপনার ট্যাক্স টোকেনের ফটোকপি, ট্যাক্স টোকেনের সাথে একটা সাদা কাগজ দেয়, ওইটার নাম আমি সঠিক জানতেছি না, দুঃখিত। ওই কাগজটারও ফটোকপি এবং অরিজিনাল সব নিয়ে আসবেন সাথে। আর যদি কোনো কারণে আইডি কার্ড আপনাদের না থাকে বা কি আইডি কার্ডটা হারায় ফেলেন, তাহলে অবশ্যই অনলাইন ভেরিফাই কপি নিয়ে আসবেন একটা, তাও আবার নির্বাচন কমিশনের থেকে। ওকে, 57 41 39। যাক ফাইনালি ডিজিটাল নাম্বার প্লেট হাতে আসছে, ব্যাপারটা খুবই ভালো লাগতেছে। এই হলো আপনার ডিজিটাল নাম্বার প্লেট। ডিজিটাল নাম্বার প্লেটের ভিতরে এইটা একটা নাকি চিপ থাকে ভিতরে, প্লাস্টিক দিয়ে উপর দিয়ে কভার করা, ভিতরে একটা চিপ আছে। এই চিপটা যদি পুলিশের কাছে যে যন্ত্রগুলো আছে ওগুলো দিয়ে নাকি স্ক্যান করলে আমার গাড়ির সাথে এখন একটা পিকচার রাখবো ওনারা, আমার গাড়ির যত ডকুমেন্ট আছে, আমার নিজের পিকচার, গাড়ির সাথের পিকচার, সমস্ত কিছু নাকি ডিভাইসে শো করে। তাছাড়া বিআরটিআর কিছু সিরিয়াল নাম্বার, পিছনে কিছু স্ক্যানার ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে। কিন্তু প্রবলেম হলো এখান থেকে একটা ফ্রেম দেয়, ফ্রেমটা খুবই বাজে ধরনের। আমি এই ফ্রেমটা কি লাগামো নাকি খালি লাগামো চিন্তা করতেছি। যারা স্টাফ আছে ওরা আপনার ডিজিটাল নাম্বার প্লেটটা নিয়ে আসে, তারপরে আমরা ওদের থেকে কালেক্ট করলে একটু সামনে গেলে ওরা এই যে ফ্রেম এইভাবে না ঢুকাইয়া তারপরে লাগাই দেয়। তবে এখানে প্রচণ্ড নাট ওয়াশার, এই যে দেখেন কত মানুষের আপনার কাগজে প্রিন্ট করা যে নাম্বারগুলো আছে এগুলো পড়ে রয়েছে, অনেক অভাব নাই। তারপরে যে নাটগুলো দিয়ে ওগুলো লাগায় ওগুলোও ফালাই দিচ্ছে সবাই। বাট আমারটা নিয়ে যাব আমি সাথে, এটা আমার একটু কষ্ট করে ওগুলো আমার হাতে দিয়ে দিয়ে। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। এখন হলো ফটোশ্যুটের বেলা। হেলমেট খুলবো? এই যে দেখছেন, এই দেখেন 1 নম্বরে দেখেন এই যে ফ্রেমটা লাগে নাই, দেখছেন? এই যে ফ্রেমটার থেকে কেমন একটা শব্দ আসে। তো বাই বাই বিআরটিএ। তো আমি এখন মিরপুর 10 নম্বরে যাইতেছি, দেখবো নাম্বার প্লেটের কোনো ফ্রেম লাগানো যায়নি, দেখি অন্য কোনো নতুন সুন্দর ফ্রেম পাই কিনা। ডিজাইন ফ্রেম লাগবো, ডিজাইন আসেনি কোনো? আর কোনো ডিজাইন আছে? এখান থেকে আছে হোন্ডা, FZS, FZB3, এগুলো অ্যাকচুয়ালি ফ্রেম। এটার উপর দিয়ে জাস্ট একটা স্টিকার মারি দিয়েছি ইয়ামাহার। এটার হইলো গিয়ে ওই যে আপনার পিঠে সাইড দিয়ে এমনি বাঁকা করে লাগাই দেয়, ওইটা আমার আগের বাইকটার ভিতরে এটা লাগাইছিলাম। এটা আপনার ভিতরে ঢুকাইয়া সুন্দর করে লাগাই দেয়। ব্যাক সাইডে দিয়ে লাগানোর মতো কিছু আছে নাকি? না জাস্ট এইটাই? আচ্ছা বাঁকা বাঁকা করে দিবেন। এইটার কালার নাই, ব্ল্যাক ছাড়া কালোই হয়। কত টাকা ভাই প্রাইস? এই ফ্রেমটার দাম কত? এটা 200 টাকা। এটা হলো গোল্ডেন, এটাও 200ই, গোল্ডেন কালারের, আর জাস্ট খালি কালার ডিফারেন্স। এটার প্রাইস কি? প্রাইসটা কি জানি? 250। আপনি কইতেছেন এটা লাগাইলে বেশি ভালো হইব? এটা লাগাইলে আমরা সবচেয়ে ভালো হইব ভাই।
উপর দিয়ে আবার একটা পাতি দিয়ে দিমু আপনি সবচেয়ে বেস্ট হবে ভাই এই যে এটা ফ্যাশনের লেগে আর কি, আর ওটা একটু মজবুতের লেগে এটা ভালো হইব। এই হলো আমার নাম্বার প্লেটের ফ্রেম, এটা লাগাইছি কম দামি হইলো আই থিঙ্ক এটা ভালো টেকসই হইব। এই যে এখন আর কোনো আগের মতো থেরে থেরে শব্দ হয় না, বেটার হইব আর কি, ঝাঁকির কারণে কোনো প্রবলেম হইব না। মাত্র 150 টাকা পড়ছে এটা। তো আল্লাহ আল্লাহ কইরা ঢাকা থেকে বাইরে হয়ে গেছি, অনেক রিল্যাক্স লাগতেছে সিরিয়াসলি। আগেই বলছি যে বিআরটিতে গেলে সমস্ত কাগজপত্র সাথে নিয়ে যাবেন, একদম এভরিথিং, বিশেষ করে ব্যাংক ড্রাফট কিন্তু ভুলেন না। সরি, আমি পুরো ভিডিওতে বলতে ভুলে গেছি। ব্যাংক ড্রাফট এবং ব্যাংক ড্রাফটের ফটোকপি, এই দুইটা নিতে ভুলবেন না। আবার আমি সংক্ষেপে বলি, আইডি কার্ডের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, ব্যাংক ড্রাফটের ফটোকপি, গাড়ির ট্যাক্স টোকেনের ফটোকপি। আশা করি আপনারা যদি বিআরটিএতে ডিজিটাল নাম্বার প্লেট বাকি ফিঙ্গারপ্রিন্ট দিতে যান, তাহলে আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে। যদি আপনারা দেখা যান, আশা করি একটু হয়রানির শিকার কম হইবেন। ফিঙ্গারপ্রিন্টের জন্য যেদিন আপনাকে SMS দিব ওই দিন যাবেন না, ডিজিটাল নাম্বার প্লেট যেদিন আপনাকে আনতে বলবো ওই দিন চলে যাবেন একটু সময় নিয়ে, বাস আপনি একসাথে দুটোটা দিয়ে এসে পড়বেন। আপনার আর কষ্ট করে ঢাকা যাইতে হইব না আর কি 2 বার। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আপনাদের সাথে এবং কথা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।